Bardowali State Bank of Indiani Sebokrok by Hanang Pinang Khwlaijakha Bank of Finance Bank of Finance Lukurok Naimuni State Bank of India Bardowali branch of MIS Khainani Fiaba SBI Bank ni Sebokrok Lukurokni rangno mutual fund riwedi kahini Khwlaijakha ababai tungplama nungjakha Lukurokni bisingo patimung thayo gobangmo naimmuthang te TSR jawanno thebajakha Bardowali Somrendra Sarkar wireless operator ni lelamong naharmani ulo bini sebokni joto rang bank tongmani phiaba salkolok rumbi bank rang tongman nugui bank ni manager sebokni lelajak Somrendra Sarkar no phone khai rang rokno jaike toni nabagai wairewai phone khai jalokha abobai paithago Somrendra Sarkar ti bini busla phai Bardowali ni State Bank ni branch MIS khaika phiaba yagulo bank ni mobile message thangmani ulo Somrendra Sarkar ni hamjak bank of phai nukha State Bank of MIS khai mutual fund rang rijak khana di party monotoi tamosaka nogni hamjak ঘটনাটা তাইনে টাকাটা রাখা গেছে এটা দেখা গেছে মিউচুয়াল ফান্ডে রাখছে আমরা মিউচুয়াল ফান্ডে রাখতাম না কইয়া কালকে আইছে পরে তাইনে একটা অজুহাত দেখায়া তাইনে কইছে ছট পূজার বন্ধ আজকে হইতো না আজকে অনেক কথা আজকে আইছে পরে কইছে কয় এটা আমরা জিজ্ঞেস করছি পরে মিউচুয়াল ফান্ডে রাখতাম তো না আমরা কইছি না আমরা তো কইছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমআইএস করুম এমআইএস রে ব্যাংকে আরডি করুম তাইনে এইভাবে বুঝানো হইছে এমআইএস ব্যাংকে আরডি করব আরডি টাকাটা যাবে তাইনে কইছে ঠিক আছে আরডি যাইবো 5400 টাকা করে আরডি প্রত্যেক মাসে যাইবো এই কইয়া তাহলে করা হয়েছে কিন্তু মোবাইল বইজন আপডেট করছি তো আইতেছে এটা মিউচুয়াল ফান্ড আমরা মিউচুয়াল ফান্ড থেকে তাইনে জিজ্ঞেস করছি আমরা তো মিউচুয়াল ফান্ডে রাখছেন আমরা না তো কেউ তো কইছে না মিউচুয়াল ফান্ডে রাখবো আপনারা কো হইছে স্টেট ব্যাংকে রাখবো তাই না এরপরে আমরা যখন ভিডিও করতেছি আমরা কইতেছে তারা ছোট লোক তারা পড়াশোনা জানে না অশিক্ষিত মূর্খ ব্যাংক থেকে বাই করো ব্যাংক থেকে টাকা দিয়ে বাই করো তারা এরকম করতেছে সবাই স্টাফরে দিয়ে আমরা হস্তনস্ত করাতেছে এরপরে আমার হাজবেন্ড মোবাইল নিয়ে ভিডিও করতেছে মোবাইল হাতের থেকে টান দিয়ে নিছে গা টান দিয়ে নয় আমি আবার মোবাইল টান দিয়ে নিয়েছে যে মহিলা এসে হাতের থেকে টান দিয়ে নিত লাভ পাইয়া তাহলে তো এই সময় তাহলে সিট সাইডা লুকাই দিছে গিয়ে সেটা তাহলে সামনে যখন মোবাইল নিছি তাহলে আইফোন বাইরে এসে তাহলে লুকাই দিছে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা বিষয়টা কি আপনারাই কইছিলেন না না আমরা কইছি না আমরা স্টেট ব্যাংকে রাখুম কইছি আমরা আইএসসি কইছি আমরা নিজেরা উজ্জা কইছি যে আমরা এমআইএস করুম এমআইএস স্টার দিব আমরা নিজেরা আগে কইয়া লইছে তারপর তাইলে কইছে আপনার কথা মত নইব আপনার কথা মত হইব এরপর আজকে তাইলে যখন মোবাইলটা ইয়ে করতেছে আমি এরপর সাধারণ মানুষ ব্যাংকে অন্য আদার্স মানুষ আসলে যে তারা মোবাইল দিয়ে করছিল দেখা তাইলে দেখছে দেখে সেটা ওই পুরুষ লোকের পকেট থেকে মোবাইল টান দিয়ে নিয়েছে যে আপনি কে লিখে মোবাইল অন করছেন ব্যাংকের মধ্যে নিয়ে আমরা কে সাহস দিতে পকেট থেকে টান দিয়ে লইছে তো আমি কইছি আপনি কে সাহস দিতে জনসাধারণ মোবাইল নিতে তখন আমি মোবাইলটা তো দিতে দেন আমার হাতে থাপ্পড় মারছে হাতে থাপ্পড় দিয়ে আমার হাতের থেকে মোবাইল ফালাই দিছে এক হাতে থাপ্পড় দিছে আবার মাথায় বসে তাই মোবাইল দেন এরপর তাই থেকে আমি জোর করে মোবাইলটা আনছি যে আধিকারিক এই বিষয়টা আধিকারিকের নাম কি সর্বরিদেব বর্মন উনি মানে কি পোস্টে আছেন ডেপুটি ম্যানেজার এটি নগর ব্রাঞ্চের উনি কি ফোন করেছিল আপনার হ্যাঁ উনি আমার শ্বশুর মশাইকে প্রায় দিন দুপুরবেলা ফোন করতো তো শ্বশুর মশাই আমারও কইছে আমার হাজবেন্ডের কইছে যে ব্যাংকের থেকে ফোন আইয়া টাকা দিয়ে কি টাকা দিয়ে হাইজেক হয়ে যাবো তাই নিয়ে ফোন করে হাইজেক হওয়ার বিষয়টা কে কইছে তাই নিয়ে কইছে এই মহিলা কইছে ব্যাংকের থেকে মহিলাই ফোন করতো কোনো সময় পুরুষ লোক ফোন করছে না যে দাদা আপনার তো অনেকটি টাকা ব্যাংকে অ্যাকাউন্টে রাখা আছে আপনি যদি কিছু করেন না এটা তো হাইজেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে টাকার এরপরে শ্বশুর কইছে শ্বশুর প্রথম 2-1 দিন কইছে যে আমি তো ফোন করতাম না আমার দরকার আছে পরে না এরপর 2-3 দিন ফোন করছে দেনে যে টাকা হাইজেক হয়ে যাবো টাকা হাইজেক টাকা জিরি করে এরপরে আইছে শ্বশুর কইছে আপনি আইয়েন আইয়া বুঝা করেন আইয়া শেখছে শ্বশুর আইছে আমার হাজবেন্ড আইছে কইছে যে আমরা এমআইএস করুম স্টেট ব্যাংকে এমআইএস করে তারা এমআইএস এর আরডি করব সুদরা যাতে অন্য অ্যাকাউন্টে ঢুকে যায় ম্যাডাম কইছে ঠিক আছে আমি এই ব্যবস্থাই করে দেব তো এই ব্যবস্থা করেছে আমরা বুঝা গেছি আপনার শ্বশুরের নাম সমরেন্দ্র সরকার উনি কিসের পেনশন পেতেন উনি ডিপার্টমেন্টে চাকরি করতেন তাই রিটায়ার্ড হয়েছে যে টাকাটা ওই টাকাটাই আমি মিউচুয়াল ফান্ড আমি তো প্রথমে কইছি আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছাড়া আমি অন্য কোনো ব্যাংক আমার আমি চিনি না কারণ আমি করতাম না আপনি কি এমআইএস করছিলেন এমআইএস তো আমি তো এমআইএস করছি স্টেট ব্যাংকে ওনারা কি করছে তারা করছে মিউচুয়াল ফান্ডে নিয়ে টাকাটা লাগাই লিছে আপনি কি জানতেন না মিউচুয়াল না না এখন কে লাগাইছে কার সাথে কথা বলছেন ওই ডেপুটি ম্যানেজার আমরা এখানে শুধু ইনফরমেশন পাচ্ছি যে ব্যাংকে একটা কিছু কাস্টমার ব্যাংক স্টাফের সঙ্গে একটু ঝগড়া কথা কাটাকাটি হচ্ছে আর ব্যাংকের কাজকর্ম ব্যাহত হচ্ছে এই কারণে আমরা আসলাম এই ব্যাংকে তো এসে দেখি ওদের টাকা ডিপোজিট নিয়ে ব্যাংক অথরিটির সঙ্গে কিছু ওনাদের সমস্যা হচ্ছে তো আমি বললাম ওদের যে কাস্টমার ছিল ওদেরকে বললাম যদি কোনো সমস্যা থাকে থানাতে গিয়ে কমপ্লেন করার জন্য তাদের যে অভিযোগ বিষয়ে আমরা এখনো কিছু করিনি ওরা কমপ্লেন করলে পরে আমরা দেখব তদন্ত করে হ্যাঁ ঘটনা পুলিশ আছে
ফোন করছে পুলিশ আছে যাইছে ভাই আছে সব দেখছে ব্যাংকের তারা কইছে একটু বল টাকাটা অনেক 2% কাটতে পারে 3% কাটতে পারে রিডেমশন হয়েছে না আমি কই টাকাটা 2% কেটে কাটবো কারণটা কিটা আমি ফিক্সড করলে টাকা তুললেও কিন্তু টাকা কাটে না এমএস করলে এমএস এর টাকা তুললে টাকা কিন্তু 2% 3% কাটে না 10 লাখের 3% 30,000 টাকা এটা লাগবে তাহলে এই টাকাটা কে দিব আমার 17 দিন টাকাটা হয়েছে 10 লাখ টাকা 30,000 টাকা যাইব গা কে দিব 30,000 টাকা আপনারা যে এদিকে জায়গা আপনারা যে এই সঙ্গে আপনারা যে প্রতারিত হয়েছেন এটা তো একটা প্রতারণা হ্যাঁ ব্যাংক যে প্রতারিত করছে ব্যাংক টোটালি ব্যাংক প্রতারিত করছে আর এই মহিলা আপনারা কি এই ভদ্র মহিলার নামে থানায় কোনো অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ অভিযোগ দায়ের করবো 100 বার এই থানায় গিয়ে সে অভিযোগ মহিলার নাম দায়ের করবো কি নাম আপনার? কি নাম? আমার নাম গৌতম সরকার বাড়ি? বাড়ি বটবলি মধ্যপাড়া স্টেট ব্যাংকের পিছিয়ে আমার বাড়ি বাবু অনেক পরে বাবু বুঝতেছে যে টাকাটা এমআইএস করবো ভালো কথা এমআইএস করবো আমিও গেছি এমআইএস করতাম কত টাকা 10 লাখ টাকা এরপরে গিয়েছিলাম আমি গেছি তারা বলছে ঠিক আছে যে আপনি টাকা প্রত্যেক মাসে মাসে 5,400 টাকা পাইবেন আপনি 10 লাখ টাকা আমি 10 লাখ টাকা দিছি দেওয়ানোর পরে আমার দিয়ে টাকাটা যখন মেসেজ আছে টাকা দিই SBI মিউচুয়াল ফান্ড আরে এমন করে আমার দিকে তো মাথা করবো SBI মিউচুয়াল ফান্ডে তো আমি টাকা করছি না আমি করছি এমআই স্টেট ব্যাংক আইসিটা তো আমার টাকা গেলে SBI মিউচুয়াল ফান্ডে দেবো আমি এরপর দিন আইসি এরপর দিন আওয়ার পরে আমি দেখলাম যে ম্যাডাম এটা কীটা হয়েছে এটা তো আমি সবারই করাই 90 বছরের বেটিরা করাই আমি কি আপনারা কইছি যে আমার বাবার টাকা আপনি SBI মিউচুয়াল ফান্ডে লাগাইতেন আমি আইসি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমআইএস করুন আমি মিউচুয়াল ফান্ডে করতাম না আমার দরকার নাই বাস এই আমার কথা বেটি কর ঠিক আছে আজকে বন্ধ ছট পূজার লিখা আপনি কালকে ওই আজকে আইসি আজকে বেটি যেই কথা কয় বেটি 1% 2% কাটতে পারে আপনি যে 10 লাখ টাকা দিয়েছেন 17 দিনে হয়েছে না 2% টাকা কাটতে লাগছে আমি ফিক্স করে 2% টাকা কাটবো আমি যদি টাকা লগে লগ তুললে আমার টাকা 2% কাটবো টাকা উঠতে পারছি না তুলে তো তখন 2% 3% টাকা কাটতে লাগবো আমার 10 লাখের 3% তাহলে 30,000 টাকা কাটবো কে দিব আমার ছাড়ি উঠে বেশি না এই তো 30,000 টাকা কে দিব আমার 30,000 টাকা আমার বউর সাথে মারছে আজকে আমার বউর সাথে মারছে তোমার ভিডিও করতেছি হ্যাঁ মারছে এত খারাপ নিয়ে এসে প্রত্যেক মানুষ নিয়ে এসে মিউচুয়াল ফান্ডে টাকা ঢুকাইবো আরে আমি তো মিউচুয়াল ফান্ড করতাম না আমি করুম SBI বই করুম SBI আমার লাগবে আমার মিউচুয়াল ফান্ডের দরকার নাই শেয়ার মার্কেট দরকার নাই আমার